লন্ডনে যে শুনছে সাংবাদিকের কাছে দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ পাকিস্তান থেকে যেদিন ৯ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো শেখ মুজিবকে জানতেছে আপনি তো আপনার দেশ তো স্বাধীন হয়ে গেছে, আপনি যে বাংলাদেশে যাবেন, পাকিস্তান থেকে কি স্মৃতি নিয়ে যাইতে চান? শেখ মুজিব তৎক্ষণাৎ বলেছে যে আমি এই মুহূর্তে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি শুনে যেতে চাই। কেন? এটা আমার দেশে জাতীয় সঙ্গীত করব। এক। ২ নম্বর কথা হলো, জাপান থেকে শেখ মুজিবের পাকিস্তান থেকে লন্ডনে নেওয়ার জন্য বিমান দিতে ইচ্ছা প্রকাশ করেছে। লন্ডনের প্রধানমন্ত্রী বলেছে না, আমার দেশের রয়্যাল ফোর্সের জেট বিমান যাবে শেখ মুজিবকে আনতে। শেখ মুজিব জাপানকে নিষেধ করে দিয়ে আমেরিকা লন্ডনের ওই জেট এয়ারফোর্সের জেট বিমানে করে উনি লন্ডনে আসছে। উনি পাকিস্তান থেকে লন্ডনে গেছে, লন্ডন থেকে ইন্ডিয়া গেছে। আর খানকির বলা শুয়োরের বাচ্চা বলতেছে যে ওরে সে পাকিস্তানের জেল থেকে ছাড়া পাইয়া লন্ডনে যে সাংবাদিক কাছে শুনছে যে আপনার দেশ স্বাধীন হয়ে গেছে। খানকির বললা খানকের অলি আহমেদ, তুই যদি এরপরে কোনো মিথ্যা কথা সামনে হাজির করিস তোর মার ভিতর তোর ঢুকাই দেবো শুয়োরের বাচ্চা। তুই শালা বাংলাদেশে থেকে তুই যেরকম কথা কর, তুই শালার বেটা শালা বাটপার। মুক্তিযুদ্ধের বিয়া তথ্য দিয়া যে তুই আমেরিকা ঘুষ দিয়ে টাকা দিয়া ডক্টরেট ডিগ্রি আনছে আমরা তো জানি। খানকেরও তোর ডিগ্রি যখন খান বলে আমেরিকা দিছে, জিয়াউর রহমান তোর নামে সুপারিশ করে আমেরিকার টাকা দিয়া তোর নামে ভুয়া ডিগ্রি আই না তোর ডক্টরেট ডিগ্রি পড়ছে। খানকে রোলে আমি তুমি খানকে বলা ডিগ্রি ডক্টরেট ডিগ্রি সাজো শুয়োরের বাচ্চা। তুই তো যুদ্ধই করস নাই, জিয়ার রহমান পিসিবিতে ব্যাটম্যানের ভিতরে ঘুর 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 করছা। তুই তো জিয়ার রহমানের ব্যাটম্যান আছিলি। আর তুই এখন কর যে শেখ মুজিব লন্ডনে যে শুনতে পাইছে যে ওই দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই খানকির বললা লন্ডনে যে সমস্ত প্রোটোকল ভঙ্গ করে লন্ডনের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে এসে শেখ মুজিবরে অভ্যর্থনা জানালেন। তাদের সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে সমস্ত প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে এসে শেখ মুজিবরে সম্বর্ধনা দিলেন, এর কারণটা কি? লন্ডনের প্রধানমন্ত্রী বলছে যে আমরা কারণ হলো একটাই, আমরা শেখ মুজিব মহান নেতা এত বড় নেতাকে সম্মান জানাতে পেরে লন্ডনবাসী এবং আমরা ধন্য হয়েছি। আর তুমি খানগির বলা কও যে শেখ মুজিব লন্ডনে যে শুনতে পাইছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই লন্ডনের প্রধানমন্ত্রী তোর বাপের সম্বর্ধনা দিছে না শেখ মুজিবের সম্বর্ধনা দিছে? খানগির বলা মিথ্যা কথা কর আমরা জাগাবো না। এরপরে তোর ১৪ গোষ্ঠী শুদ্ধা সালাতে পরে ধ্বংস করা হইব। শুয়োরের বাচ্চা তুই মিথ্যা কথা কর মাঝের সামনে মিথ্যা ইতিহাস তুলে ধরস। খানকে বলা তোর মতো ভুয়া ডিগ্রিওয়ালাকে সকলেই আমরা খানগির বলে এখনো মুক্তিযুদ্ধ বাচ্চা আছি। তুমি কোন সেক্টরটা করছো আমরা জানি। জিয়া রহমান কোন সেক্টরে যুদ্ধ করছে? জিয়া রহমান যুদ্ধের পর ৩ বার হোম অ্যারেস্ট হয়েছে, তাও তো আমরা জানি। তুমি খানগির বলে সেসব জানো না, আমরা জানি জিয়া রহমান ৩ বার হোম অ্যারেস্ট করছে উসমানী কেন? মুক্তিযুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। আর তুমি সুধীর ভূত এখন এসে কইছো যে শেখ মুজিব পাকিস্তান লন্ডনে যায় কইছে যে তুমি স্বাধীন, তোমার দেশ তো স্বাধীন হয়ে গেছে। শেখ মুজিব তোর মতো চোর আসিল? ওসমানী যে জিয়াউর রহমান রে ৩ বার হোম অ্যারেস্ট করে রাখছে যুদ্ধের সময়, তাও তো আমরা জানি। তুই তো খানকে বলা সে কথা মুক্তিযুদ্ধের ইতিহাসে লেখস নাই। আমরা তো জানি যে উসমানী জিয়াউর রহমানের ৩ বার হোম অ্যারেস্ট করছে মুক্তিযুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। আর তুমি এখন খানগির বলা আইসো যে শেখ মুজিব লন্ডন থেকে লন্ডনে আইসা শুনছে যে দেশ স্বাধীন হয়ে গেছে। ভাই কি বলবো, কিন্তু আজে বাজে কথা বললাম। আপনারা যারা ক্যাসেটটা দেখবেন অসন্তুষ্ট হেন না। এই শুয়োরের বাচ্চাদেরকে আরো শক্ত করে না বললে ভাই মনটা শান্তি পায় না। কেমন শুয়োরের বাচ্চা শুয়োর খানগির বলা, ও আবার এটার দল করছে এলডিপি। শুয়োরের বাচ্চা আবার মুক্তিযুদ্ধ করছে। শুয়োরের বাচ্চা কয় যে শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে যে লন্ডনে সাইরে দিয়েছে, পাকিস্তানে সাইরে দিছে। শেখ মুজিব লন্ডনের সাংবাদিকের মুখে যে দেশ স্বাধীন হয়ে গেছে। খানগির বললা মিথ্যা কথার জায়গা পাও না। হ্যাঁ, তুই মনে করছ যে তোর মতো ছাগল গরু ছাগল সবাই। এখন তুই যত কথা কবি তোর সমস্ত কথা প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমি মুক্তিযুদ্ধ সম্বন্ধে সে 1970 থেকে এই মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু যতগুলা আন্দোলন যতগুলা সমস্ত কাজে আমি অংশগ্রহণ করছি। তুমি খানগির বলা কই আসিলা? জিয়াউর রহমানের যখন ওই যে
ইয়ে মেজর মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে বলে, তখন জিয়া রহমান বলে যে ব্লাডি বাস্টার্ড বাঙালি, বাঙালি আই নো বাঙালি ইজ এ ভেরি ব্লাডি বাস্টার্ড। তারপরেও ইয়ে ওলি ওই মেজর রফিক তারা জোর করে ওখান থেকে রাইকেদের পরে সেখানে থামে নাই। এরপরে যা দেখছে যে না মানুষজন সেটাকের মানুষজন রাস্তাঘাট সব গাটটা আটকা, রাস্তাঘাট সব আটকে, গাছ ফেলায় ফেলে গাছের ঘুরে ফেলে রাস্তা আটকে দিছে। তারপরে সে এখানে জন্মতে। তুমি সেটু মিয়া কইয়াছিলা, তোমার সেটু মিয়ার তো মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম অবস্থায় তুমি সেটু মিয়ার তোমার নামও নাই। নাম আছে তো যখন মুক্তিযুদ্ধের মধ্যে যখন ভাতা পাইছো, খাইছো, ঘুরছো ফিরছো, ফুর্তি করছো, সেই সময় তোমার নাম হয়েছে মুক্তিযুদ্ধে। আর তুমি সেটু মিয়া কও যে শেখ মুজিব লন্ডন যে শুনছে যে শেখ মুজিব তোমার দেশ স্বাধীন হয়ে গেছে। শেখ মুজিব তোমার মতো, শেখ মুজিব তোমাকে মাপে মাপো শেখ মুজিব রে। শেখ মুজিব কত বড় নেতা ছিল ওই জাপানের প্রধানমন্ত্রী জানে, লন্ডনের প্রধানমন্ত্রী জানে, ব্রিটিশের প্রেসিডেন্ট ওই আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন জানে, তারপরে জাতিসংঘের মহাসচিব ছিল উথান্ড জানে, আমেরিকার রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল সে জানে। বড় 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 দেশের সমস্ত নেতারে শেখ মুজিবরে মহান নেতা বলে জানতো। আর তুমি খানকের উল্লাহ স্যাটের বাল এখন আইসা কইতেছো শেখ মুজিব পাকিস্তান ছাড়াবে, লন্ডনে যা সাংবাদিকের কাছে আরে খানগির বলা মিথ্যা ইতিহাস তুলে দাও মানুষের কাছে। এরপরে যদি আবার তোরে কোন সব মিথ্যা ইতিহাস কইতে শুনি বা দেখি, তোর 14 গোষ্ঠীর উদ্ধার করবে সালমান খানকের বলা, তোর 14 গোষ্ঠীর ইতিহাস আমার কাছে আছে। ভাই আপনারা আমার কথা শুনে কি অসন্তুষ্ট হন না? এসব আজে বাজে কথা বললাম, এই খানগির বলা আজে বাজে কথা না বললে খানকি বলা সোজা হবে না। আমি যতগুলো নাম কমো মুক্তিযুদ্ধের, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার প্রেসিডেন্টের বিরুদ্ধে, তুই খানকে বেলা কইতে পারবি? তুই তো কইতে পারবি এক ইতিহাস দেখ ভুয়া একটা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে আমেরিকার থেকে টাকা দিয়ে এটা ওই যে ভুয়া শয়তান ইউনুসের মতো একটা ডক্টরেট ডিগ্রি কিনে নিয়ে আসা। আমেরিকা তো ডক্টরেট ডিগ্রি রাস্তায় রাস্তায় বিক্রি করে, গরু ছাগলটা কিনে আনে আমেরিকার ডিগ্রি, আর তুমি দেশের ডক্টরেট ডিগ্রি শোধাও কানগির বলা। ভাই মাফ করে দিয়েন, কিছু ভুল কথা বললাম।